এই গণভোটের রায় মানার ক্ষেত্রে বিএনপি সরকার গঠনের পর গড়িমসি করছে। আমরা ধিক্কার জানাই যে স্বরাষ্ট্রমন্ত্রী ঐক্যমত কমিশনের মিটিংয়ে এই প্রস্তাব দিয়েছিলেন গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হবে। সেই স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছেন যে আমরা অভিনয় করছি। আমি ধিক্কার জানাই। ওনারা বলছেন নির্বাচন হওয়ার জন্য আমরা এটা দিয়েছি, মানার জন্য দেন। ওনারা এইভাবে জাতিকে আর কতদিন প্রতারিত করবেন? ওনারা জাতিকে প্রতারণা করে ওনাদের ভাষায় যদি বলি তাহলে ওনারা নিজের মন থেকে গণভোটের প্রস্তাব তারা দেয় না। আর এই নির্বাচন কিভাবে হয়েছে এটা বাংলাদেশের মানুষ জানে। একজন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনি বলেছেন আমরা জামাতকে ক্ষমতায় আসতে দেই নাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আইন কর্মকর্তা উনি এখন সরকারের আইনমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা এখন সরকারের পররাষ্ট্রমন্ত্রী। তাহলে বোঝা যায় এই চক্র জামাত ইসলামীকে হারানোর জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামাতকে পরাজিত করা হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তারা নির্বাচিত হওয়ার পর আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। এই বাংলাদেশের জনগণ ওনারা বলেছেন গণভোট নাকি ওনারা বোঝে না, বাংলাদেশ না বুঝে ভোট দিচ্ছি। আচ্ছা বলেন আপনারা বুঝে যান নাই? ওনারা মনে করেন ওনারাই খালি চালাক, বাংলাদেশের লোকেরা সব বোকা। এটা কি উল্টাটা হইতে পারে না? বাংলাদেশের মানুষ সবসময় সঠিক কাজ করছে। বাংলাদেশের মানুষ সবসময় সঠিক রায় দিয়েছে। কখনো কখনো জনগণের রায় নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, কখনো কখনো ভোট নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, কখনো কখনো ভোটে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এই তামাশা বাংলাদেশের মানুষ আগামী দিনে আর কাউকে করতে দেবে না ইনশাআল্লাহ। আমাদের নেতা, পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা জামাত ইসলামী সংগ্রামী আমির শুরু থেকেই বলে এসেছেন আমরা এই না বলার কালচার থেকে জাতিকে মুক্ত করতে চাই। এই জন্যই আমরা সংসদে গিয়েছি, আমরা বলেছি, আমাদের নেতা বলেছেন আমরা পার্লামেন্টে সরকারের সকল ভালো কাজের সহযোগিতা করব, কিন্তু সরকারের দেশ বিরোধী, জনগণ বিরোধী, ইসলাম বিরোধী সকল কর্মকাণ্ডের আমরা প্রতিবাদ জানাবো, আমরা সেই নীতিতে এগিয়ে যাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা পরিষ্কারভাবে বলতে চাই বর্তমান সরকার আওয়ামী স্টাইলে বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করছে। আওয়ামী স্টাইলে যদি বাংলাদেশ চলে, গায়ের জোরেই যদি বাংলাদেশ চলে, গায়ের জোরেই যদি পার্লামেন্ট চলে, তাহলে বেশিরভাগ মুক্ত করার জন্য বাংলাদেশের হাজার হাজার মানুষ জীবন দিল কেন, হাজার হাজার মানুষ বঙ্গ হলো কেন, হাজার হাজার মানুষ জেলখানায় গেল কেন? আমরা পরিষ্কারভাবে বলতে চাই গণভোটের রায় অবিলম্বে কার্যকর করতে হবে।